রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করতে গেল, কাবা শরীফ দেখতে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গেল, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, আর তার থেকে কোনো গুনাহ লিপ্ত হলো না, সে কোনো গুনাহ লিপ্ত হলো না, কোনো খারাপ কথা কাউকে বলল না, গালিগালাজ করলো না, কাউকে কষ্ট দিল না, ওয়া লাম ইয়াফসুক, কাউকে গালিগালাজ করলো না, এভাবে সে যদি হজকে পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি যেন হজ করে আসার সময় সে এখনই তার মায়ের পেট থেকে বের হলো। সুবহানাল্লাহ, তার মায়ের পেট থেকে এখনই ভূমিষ্ঠ হলো। মায়ের পেট থেকে যখন কোন ব্যক্তি ভূমিষ্ঠ হয়, কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার কি কোনো গুনাহ থাকে নাকি? না, তার কোনো গুনাহ থাকে না, সে তো মাসুম বাচ্চা, তার কোনো গুনাহ থাকে না। এরকম ভাবে যদি কেউ হজ মাবরুর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হজ করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করে আসে, তার হজটাও করে আসে, তাও এমন হয়ে যায় সে যেন তার মায়ের পেট থেকে বের হলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি হজ করতে গেল, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকলো, এরপরে তার হাত ও জবান দ্বারা কোনো মুসলমান ভাই কষ্ট পায় না। যেমন হযরত আসওয়াদ চুমা খাওয়ার সময় অনেকে কি করে, নিজের জোরকে খাটায়, ঠিক কিনা? নিজের জোরকে খাটায়, এভাবে জোর খাটানোর সময় অপর মুসলমান ভাই কষ্ট পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এভাবে তুমি হযরত আসওয়াদ চুমা খাওয়ার জন্য যাইতেছো, কিন্তু তোমার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান ভাই কষ্ট পেয়ে গেল, তাহলে তোমার হজটা কবুল হবে না, হজ মাবরুর তোমার হবে না। আর যদি তুমি তোমার জবান এবং তোমার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে, এমন অবস্থায় তোমার হজটা যদি পালন হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করতে গেল এবং তার হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আর বাকি জিন্দেগিটুকু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দিবেন। এইজন্য হজ মাবরুর, কবুল হজ, এই হজ যাদের নসিব হয়ে যায়, তাদের নসিব তো অনেক সুন্দর নসিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনে একবার হলেও হজ মাবরুর দান করে। সকলে দোয়া করবো ইনশাআল্লাহ, সকলে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি জীবনে একবার হলেও আমাকে তুমি হজ মাবরুর দান করিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ মাবরুর নসিব হলো, যে ব্যক্তি হজ মাবরুর নসিব হলো, যে ব্যক্তি হজ করতে গেল, হজ করতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ মাবরুর হিসেবে তার হজটা কবুল করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা লাহু জাযাউন, তার জাযা, তার পারিশ্রমিক হিসেবে, তার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জাযা কোনো হইতে পারে না, ছোটমোটো জাযা হইতে পারে না, ছোটমোটো পুরস্কার হইতে পারে না, তার একমাত্র পুরস্কার হচ্ছে কি? জান্নাত। সুবহানাল্লাহ। হজ মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জ ওয়াল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পূর্বে যদি সে হিন্দু বা খ্রিস্টান থাকে, হিন্দু খ্রিস্টান থাকা অবস্থায় যতগুলো গুনাহ করেছে, যতগুলো গুনার মধ্যে লিপ্ত ছিল, ছোট বড় গুনাহ সমস্ত গুনাহ সে করেছে, এমন কোনো গুনাহ নাই সে করে নাই। হিন্দু থাকা অবস্থায় সমস্ত গুনাহ করেছে, ইহুদি থাকা অবস্থায় সমস্ত গুনাহ করেছে, নাসারা থাকা অবস্থায় সমস্ত গুনাহ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল ইসলাম ইসলাম গ্রহণ করে ফেলে, অন্য কোন ধর্ম থেকে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া তাহদিমু মা কানা ক্বাবলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হিজরত করে মদিনায় গিয়েছে, যারা তাদের কথা বলা হয়েছে এখানে, যদি কোনো ব্যক্তি হিজরত করে, হিজরত করার পূর্বে যতগুলো সে গুনাহ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজরত করার জন্য তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হজ করতে যায় আর হজ করার পূর্বে তার অনেক গুনাহ থাকে, হজ করার পূর্বে সে আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে চলেছে, অনেক বড় বড় গুনাহ করেছে, অনেক গুনাহর মধ্যে সে লিপ্ত ছিল, সগীরা গুনাহর মধ্যে লিপ্ত ছিল, এমনকি কবিরা গুনাহর মধ্যে লিপ্ত ছিল, এমন গুনাহ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হজে যায়, হজে যাওয়ার পূর্বে তার যতগুলো গুনাহ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হজের মধ্যে ইখলাস থাকা লাগবে, ওই হজটা শুধু আল্লাহ তাআলার জন্য হওয়া লাগবে, অন্য কারোর জন্য হওয়া যাবে না। এমনকি অনেকে যায় যে আমি মদিনা শরীফ দেখব, আমি মক্কা শরীফ দেখব, কিন্তু রাসূলের মহব্বত নাই, আল্লাহ তাআলার ভালোবাসা নাই, এগুলো কিছুই নাই। এমনকি সে হজ করতে গিয়ে হারামাইন, এমনকি মসজিদে নববী এগুলোর সাথে ছবি তুলে আর পোস্ট করে, ঠিক কিনা? এগুলো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার আবির্ভাব বুঝে যায়। এর কথার আবির্ভাবে কবি বলেন, নজদিকা নবে কবর দূর আনে বা কবর হুজুর। আমার কবরের পাশে যদি কোনো ব্যক্তি আসে, এরপরে সে যদি আমাকে সালাম জানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার কবরের পরে এসে আমাকে সালাম জানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তার ওই সালামের আওয়াজ নিচে আমি শুনি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু সালাম শুনি তাই না, আমি তার সালামের জবাবের উত্তর দিই। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবরের আশেপাশে এসে যারা ছবি তোলাতুলি করে আর তার হজটা ইখলাসের সাথে হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজদিকা নবে কবর দূর। যদিও সে আমার কবরের কোণে এসেছে, কিন্তু তার ভালোবাসা, আমার ভালোবাসা তার অন্তরের মধ্যে নাই। সুতরাং ভালোবাসা না থাকার কারণে যদিও সে আমার কবরের কোণে এসেছে, কিন্তু সে আমার কবর থেকে অনেক দূরে। যদিও সে আমার কবরের কোণে এসেছে, কিন্তু তার ভিতরে আমার ভালোবাসা, তার ভিতরে আমার মহব্বত, তার ভিতরে আমার গণ এগুলো না থাকার কারণে সে অনেক দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাংলাদেশ থেকে, ওই পাকিস্তান থেকে, ওই ভারত থেকে, হিন্দুস্তান থেকে যদি কোনো ব্যক্তি আমার জন্য আমার মহব্বতে, আমার ভালোবাসায় দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করে, আমার মহব্বতে পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দূরানে বা কবর হুজুর সে অনেক দূরে আছে, আমার কবর থেকে অনেক দূরে আছে, কিন্তু না না না, সে আমার কবর থেকে অনেক দূরে নাই, সে আমার মহব্বতে আমার দরুদ পাঠ করার কারণে সে যেন আমার কবরের পাশে আছে। সুবহানাল্লাহ। কেউ আমার কবরের পাশে এসেও সে অনেক দূরে, কাছে থেকেও অনেক দূরে, আবার কেউ অনেক দূরে থেকে আবার আমার অনেক কাছে। নজদিকানে বা কবর দূর, দূরানে বা কবর হুজুর, যারা আমার পাশে আছে কিন্তু তার ভিতরে ইখলাস নাই, তার ভিতরে আমার মহব্বত নাই, তার ভিতরে আল্লাহর মহব্বত নাই, এই কারণে সে অনেক দূরে, কাছে থেকে অনেক দূরে। আর যদি কোনো ব্যক্তি আমার মহব্বতে আমার ভালোবাসায় দূর দূরান্ত থেকে আমার নামে দরুদ পাঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দূরানে বা কবর হুজুর, সে যেন দূরে থেকেও আমার কাছে। সুবহানাল্লাহ। অনেক সময় এই যে সিমের অ্যাডভার্টাইজ দেয় না যে দূরে থেকে অনেক কাছে, ওইরকম দূরে আছি কিন্তু রাসূলের মহব্বতে যদি আমি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে ওই দুরূদ শরীফ পাঠ করার কারণে আমি দূরে থেকেও রাসূলের কাছে চলে যাব। আর যদি রাসূলের কাছে গিয়েও রাসূলের মহব্বত না থাকার কারণে ছবি তুলি, এই করি সেই করি, হজের যে হজ মাবরুর সেগুলো পাওয়ার আশা নাই, বুঝতে হবে সে কাছে থেকেও অনেক দূরে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এতক্ষণ ধরে? যে হজের অনেক ফজিলত, নাকি বলেন? এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ কারো লোহা নিয়ে যায়, লোহা নিয়ে গিয়ে ওই হাফরের কাছে দেয়, কামালের কাছে দেয়, যে আমার এই লোহাটা দিয়ে তুমি একটা কবদা তৈরি করে দাও অথবা রামদা তৈরি করে দাও, এভাবে যখন সে তার রামদা করে যায় তখন তার লোহাটাকে আগুনে পোড়ায়, ঠিক কিনা? আগুনে পোড়ার পরে ওই লোহার মধ্যে যে ময়লা থাকে, এই ময়লাগুলো ঝরে পড়ে যায় না থাকে? বলেন, ঝরে পড়ে যায়। ওই রকম কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আল্লাহ তাআলার মহব্বতে হজ করতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোহার মধ্যে যে মরিচা ছিল আগুনে দেওয়ার কারণে সেটা পড়ে গেছে। এই হজ করতে যাওয়ার কারণে যদি কোনো ব্যক্তির গুনাহ থাকে ওই লোহার ন্যায় তার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আমরা কি করলাম? হজের ফজিলত শুনলাম। এখন যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায় তার জন্য দেরি করা উচিত হবে কিনা সেটা শুনতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কারো উপর হজ ফরজ হয়ে যায় তার জন্য কখনোই দেরি করা উচিত হবে না, কখনোই দেরি করা উচিত হবে না। আমাদের দেশে একটা প্রচলিত হয়ে গেছে কি, যে বুড়াগুলো হজ করতে যায়, হজ করে আসার পরে বলে ইস এগুলো হজটা খুব কষ্ট, বলে কি বলে না? বলেন যুবক অবস্থায় হজ করতে হবে, যুবক অবস্থায় যে হজ করা হয়, যুবক অবস্থায় যে আমল করা হয়, এইটা সবচেয়ে পছন্দনীয় করেন কে? আল্লাহ। সবচেয়ে পছন্দ করেন আল্লাহ। যুবক বয়সে, বুড়ো বয়সে আপনি পোকড়া লাগা, আপনাকে যদি পোকড়া লাগায় যদি কেউ আম দেয় আপনি নেবেন না? পোকা লাগা কেউ আম দিলে আপনি নেবেন? কি করবেন? লাথি মেরে ফেলে দিবেন না? ওইরকম পোকা লাগা ইবাদত আল্লাহর কাছে চলবে না। ভালো ইবাদত লাগবে, সে ভালো ইবাদত কখন? যুবক অবস্থায় করতে। বুড়া অবস্থায় যদি আপনি ঠিক মতো রূপ করতে পারেন না, ঠিক মতো চিন্তা করতে পারেন না, এগুলো হচ্ছে কি? পোকা লাগা, পোকা লাগা আমল। পোকা লাগা আমল আল্লাহর কাছে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আরাদাল হজ্জা, যে ব্যক্তি হজের নিয়ত করেছে ফালিয়াতাআজ্জাল, সে যেন দেরি না করে তাড়াতাড়ি হজ করতে চলে যায়। কারণ কি? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ। এমন কি কারণ কি? এই কারণ হইতে পারে আপনি আজকে সুস্থ আছেন কিন্তু আপনি হজটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার কারণে আপনি যখন হজে যাবেন সেই সময় আপনি অসুস্থতা হয়ে যেতে পারেন, ঠিক কিনা? অসুস্থ হয়ে যেতে পারেন। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনি হজে যেতে পারলেন না, বিলম্ব করার কারণে এমনকি আপনি ওই অসুস্থতার কারণে আপনি মারাও যেতে পারেন। আর মারা গেলে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন হজের হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার উপর যে হজ ফরজ হয়েছিল হজ করো নাই কেন? অনেক সময় তো পেয়েছিলে, হজ করো নাই কেন? বলো ফামা লিযালিমিনা মিন নাসির। তুমি
এখন জাহান্নামের স্বাদগুলো আস্বাদন করো এবং তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। একটা কারণ কালে আমরুল মালিক, এমনকি তুমি হজটা বিলম্ব করার কারণে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, এমনকি ওয়াদিল্লু দাল্লাতা, এমনকি আপনার যে টাকা আছে হজের এই টাকাটা আপনার কোনো প্রয়োজন লেগে যেতে পারে, লেগে যাওয়ার কারণে আপনি হজে যাইতে পারেন না। এরকম হয় কি হয় বলে হজের নিয়ত করে হজের টাকা রেখে এমন সময় দেখা যাচ্ছে হজে যাবে ওই সময় টাকা নেই, এরকম হতে পারে কি পারে না? এই জন্য ওয়াদিল্লু দাল্লাতা, আপনার হজের টাকা যদি কি হয়ে যায়, জমা হয়ে যায়, সাথে সাথে আপনি ফালিয়াতা আজ্জাল, দেরি না করে আপনি হজে চলে যান। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তারিকুল হাজ্জাতা, এমনকি তোমার এমন প্রয়োজন দেখা দিয়ে যেতে পারে যে তুমি হজে যাওয়ার টাকাগুলো তোমার খরচ হয়ে যেতে পারে। এজন্য তুমি কি দেরি করিও না, যে জন্য টাকাটা জমা করেছো হজের জন্য, ওই জন্যই তুমি হজে চলে যাও, ওই সময় হজে চলে যাও। এক ব্যক্তির ঘটনা আমরা শুনেছি আর কি, যে সে ওই হজে যাওয়ার নিয়তেই একটা গাছ লাগাইছে, এই গাছ বড় হবে, এই গাছ বিক্রি করে টাকা দিয়ে আমি হজে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। গাছ বড় হয়েছে, এই গাছ বিক্রি করে যা টাকা হয়েছে এরপরে আরো কিছু টাকা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাতু লাহু জিসমান, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে এবং তার শরীরকে আমি সুস্থ রেখেছি, সবল রেখেছি, এই সুস্থ শরীর নিয়ে যদি সে হজে না যায়, অবশ্যআতু আলাইহি ফিল মাইশা, এমনকি সে হজে যাবে তার পরিবারের জন্য খরচ দিয়ে যাবে, এরকম তাকে ওয়াসাআত, এরকম তার প্রয়োজন, আমি তার প্রয়োজন মাফিক সম্পদ দিয়েছি। হজে যাবে, হজে যাওয়ার সময় তার পরিজন চলবে, এরকম সম্পদ আমি তাকে দিয়েছি। ইয়ামরুজু আলাইহি খামসাতুন, এভাবে সে হজ না করে 1 বছর 2 বছর করতে করতে 5 বছর বিলম্ব করে, কয় বছর? 5 বছর বিলম্ব করলো। 5 বছর বিলম্ব করার পরে লা ইউফিদু ইলাইয়া, এমনকি 5 বছর হয়ে গেল, তার হজ ফরজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 বছর হয়ে গেছে কিন্তু আমার নিকট সে হজ করতে আসে না, আমার কাবা শরীফের কাছে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন না মাহরুমুন, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি সমস্ত ভাই থেকে মাহরুম হয়ে যায়। নাউযুবিল্লাহ। সমস্ত ভাই আল্লাহর রহমত থেকে সে পরিপূর্ণ বঞ্চিত হয়ে যায়। কি করার কারণে? হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজটাকে বিলম্ব করার কারণে। শুধু তাই নয়, আরেকটা হাদিস বলে আমি শেষ করব আমার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يحبسه حاجة ظاهرة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুস্পষ্ট কোন অপরাধতা আর প্রাণনাশকারী কোন অসুস্থতাও তার কাছে ছিল না, কিন্তু তার উপর হজ ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইজুন, এমনকি সে কোন অসুস্থতা ভোগ করছিল না, কোন অসুস্থতাও তার কাছে ছিল না, এমনকি সরকারিভাবে যাওয়ার বা হজে যাওয়ার কোন বাধাও তার কাছে ছিল না। এই সমস্ত কিছু সুযোগ থাকা সত্ত্বেও সে হজে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়ামুত ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত সুযোগ থাকার পরেও যে ব্যক্তি হজে গেল না, সমস্ত সুযোগ সুবিধা থাকার পরেও যে ব্যক্তি হজে গেল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশা ইয়াহুদিয়া, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, আমার কোনো আসে যায় নাই। কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশা ইয়াহুদিয়া, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, চাই ওই ইনশা নাসরানিয়া, এমনকি ওই ব্যক্তি নাসারা হয়ে মারা যাক, আমার কোনো যায় আসে না। নাউযুবিল্লাহ। কত বড় কঠোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা হজ ফরজ হয়ে গেছে তারপরেও হজে যায় না, তাদের উপর কি ছিল না? সুস্পষ্ট কোনো কারণ, অপরাধতাও ছিল না,
আবার প্রাণ নাশকারী কোনো অসুস্থতাও ছিল না, রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবন্ধকতাও ছিল না। এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যে হজে গেল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যায়, কাফের হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, তার উপর আমার কোনো জিম্মাদার নাই, বা সে জাহান্নামে চলে যায়, আমার কোনো কিনায় আসে যায় না। কত বড় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজের জন্য কবুল করে, সকলে বলি আমিন। আর আমাদের উপর যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, তারা আমরা বিলম্ব না করে এবছর তো যদি নাও পারি, সামনের বছর বা তারপরের বছর হজে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হজের ফজিলত আপনারা শুনলেন, হজের কি ফজিলত, এমন বড় বড় ফজিলত।